अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। কেক এত সাজানো রুচিতা, আজ আমার জন্মদিন নয়, কিন্তু আজকে আপনি আমাকে নতুন জীবন দিয়েছেন, তাই আমি এভাবে থ্যাংক ইউ বলতে চেয়েছিলাম। সত্যি নিহার, আজকে তুই এমন সাহসের একটা কাজ করেছিস, সেই জন্য এই পার্টি তো করতেই হতো। আর আমাদের বাচ্চাদের তরফ থেকেও থ্যাংক ইউ, কারণ আজকে তোমার জন্য আমরা খুব এনজয় করছি। এই সব কিছু আমার জন্য? আজ অব্দি কেউ আমাকে এইভাবে থ্যাংক ইউ বলেনি। আজ অব্দি এইরকম কেক আগে কেউ খায়নি যেটা তুমি খাবে। এবার কেক কাটুন। দাঁড়ান দাঁড়ান, এবার তাড়াতাড়ি একটা উইশ করুন আর মোমবাতিতে ফু দিন। আমি সত্যিই জানি না যে আমার রুচিতার প্রতি এত টান কেন রয়েছে এভাবে, কেন উনি আশেপাশে থাকলে আমার এতটা ভালো লাগে। এটা যাই হোক না কেন, তার উত্তর আমাকে খুঁজতেই হবে। নিহার, নিহার, নিহার বাবা, নিহার, নিহার কি হলো? আমি জল নিয়ে আসছি। বাবা নিহার, নিহার, কি হলোটা কি? নিহার বাবু জল। নিহার বাবু, কি করেছো তুমি আমার ছেলেকে? আমার ছেলে তোমার প্রাণ বাঁচালো আর তুমি ওকে মারতে চাইছো? তোমায় আমি ছাড়বো না রুচিতা। আমি কিছু করিনি মা, আমি আমি তো স্বপ্ন দেখছিলাম। এই কেকটা তো খুব চেনা চেনা মনে হচ্ছে। মনে হচ্ছে এই কেকটা আমি আগেও খেয়েছি। তাহলে আরেকটু খান না। থ্যাংক ইউ। ওরা তো সবাই মুখ ঠুসে খাচ্ছে, কিন্তু এটা কি করে হতে পারে? ওই কাঁকড়গুলো চকলেট কি করে হয়ে গেল? এই টুটি ফ্রুটি গুলো থেকে কাঁকড়ের মতো আওয়াজ হচ্ছে কেন?
টুটি ফ্রুটি জেমসের বদলে কাঁকড় এলো কোথা থেকে? এইরকম শাড়ি তো অপ্সরা পরেছিল। অপ্সরা, এবার তোমার এই কর্মের ফল তুমি ভোগ করবে। আরে কি হলো কি? যে যতই চেষ্টা করে নিক নিহার বাবু, আমি আপনাকে মনে করাবই যে আপনি এই বাড়ির ছেলে, আমার স্বামী নিহার বাবু। একশো বছর আয়ু হোক আমার ছেলের। সৌভাগ্যবতী হও। হ্যাপি বার্থডে মা। আরে বাবা, আমার সব থেকে বড় গিফট তো তুই। আমার কোনো গিফটের প্রয়োজন নেই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, হ্যাপি বার্থডে মা। থ্যাংক ইউ, জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা পুনম। থ্যাংক ইউ মা। সদা সুখী থাকো। হ্যাপি বার্থডে পুনম। থ্যাংক ইউ প্রতীকের বাবা। হ্যাপি বার্থডে মা। থ্যাংক ইউ বাবা। হ্যাপি বার্থডে ঠাম্মা। আরে আমার দাদু ভাই, হ্যাপি বার্থডে সো মাচ। হ্যাপি বার্থডে ঠাম্মি। আরে থ্যাংক ইউ সোনা। আরে কি এনেছিস? থ্যাংক ইউ। হ্যাপি বার্থডে ঠাম্মা। ঠিক আছে, থ্যাংক ইউ। বাবা, আমি ভাবছিলাম যে আজকে তো মায়ের জন্মদিন, তাহলে আজকে বিকেলে পার্টি রাখলে কেমন হয়? মায়ের সমস্ত ফ্রেন্ডসদেরও ডেকে নেব। আজকে সন্ধ্যেবেলা? মা, এত তাড়াতাড়ি সব ব্যবস্থা হবে কি করে? সেটা আপনি আমার উপর ছেড়ে দিন বাবা, সবকিছু আমি দেখে নেব। আপনি শুধু পারমিশন দিয়ে দিন। আচ্ছা ঠিক আছে, তুমি যা ভালো বোঝো মা। ব্যাস, এবার এই পার্টিতে আমাকে নিহার বাবুকে পুরনো কোনো স্মৃতি মনে করানোর যথাসম্ভব চেষ্টা করতে হবে, কিন্তু আমাকে অপ্সরা আর ললিতা দেবীর ওপরও নজর রাখতে হবে। খেয়াল তো এবার আমি রাখবো এই পার্টির। এমন চমৎকার দেখাবো যেটা আগে কখনো কেউ দেখেনি, আর পার্টি এমন হবে যেটা সারা জীবন সবার মনে থাকবে। কি এটা? রুচিতার সর্বনাশ। মানে? বাজি? এতগুলো বাজি কেন এনেছিস? আজ ওই পুনাম আন্টির জন্য সন্ধেবেলা পার্টি আছে না, যার পুরো জোগাড় রুচিতা করছে। তাহলে এখন এত সুন্দর একটা সুযোগ কি করে যেতে দিই? কিছু একটা চমৎকার তো করতেই হবে। যখনই ওই পুনাম মালকিন কেকটা কাটবে, তখনই ধুমধাম করে যেই বাজিগুলো ফাটবে, সব গেস্টরা পালিয়ে যাবে, আর সব দোষের ভাগিদার হবে আমাদের সবার প্রিয় রুচিতা।
আমার সন্দেহ সঠিক ছিল, ওনারা কোনো না কোনো গন্ডগোল করবেনই। ভালো হলো আমি সব শুনে ফেলেছি। এবার একটাই রাস্তা আছে,